দাদা না মৌসুম দেন তো ভাই মাল কাট কত দিন দাদা? হ্যাঁ কত দিন? কত 1 কেজি 2 কেজি 240 কই 1 কেজি দিন নাকি? না 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 বাড়িতে আসি আমরা দুইটা মানছি তাহলে আধা কেজি দে, আধা কেজি। না রেখি আধা কেজি দেয় তোমরা এক কাজ করো আমার 2 পিস মালটা করার করে দিয়ে যাবে আর 2 পিস ছোট ছোট করে 4 পিস করে দিবেন ঠিক আছে 2 পিস? হ্যাঁ আর ছোট করে পিস 4 পিস করে দিবেন দুইটা মানছি কি খাই করে কে ওইটা এক কাজ করো ওই 2 পিস 8 পিস বানা দাও 4 পিসের জায়গা। আর তোমার 2 পিসের সঙ্গে অল্প না গিলে না মাটি আর না গালার টুকরা ফ্রি তো দিবেন না গালা লাগে তো তুই এক কাজ কর মোর গালাটা কাটিয়ে আর গলার ভিতর দিয়ে হাতটা ঢুকে দিয়ে মোর কলজা কান বের করি ওইটাও নে 2 পিস নিব তুই মাংস তারে বলে তোর গলা দেওয়া খাবে গিলে দেওয়া খাবে আর 2 পিস মাংস কাই খায় রে ভাই? কাই খায় মশম যেদিন না দিবেন কিন্তু গন্ধতেই খায় ফেলামো হ্যাঁ তারপরে আর মশমের মনে তেল টালা করে ঝোল বানাবো ঝোল দিয়ে একবেলা তারপরে মশম আলু দিব 2 পিস আলু দিয়ে একবেলা মার দিব একবেলা তো তোমার মনে করো যে মশম দিয়ে আছে মশম দিয়ে মার দিব ফির হাত দিলে আছে আর যদি গিলে গলালা দেন তাহলে আমার ফ্রিজের তুমি ওইলে দিয়ে আমার 2-1 দিন চলে যাবে তুমি এক কাজ করো 25 টাকার মধ্যে ওই 2 পিস কিন্তু অ্যাডজাস্ট করে দিবেন তো ভাই দে ইয়েটা দে প্যাকেটটা দে এনে তোকে বেশি দিলাম তোর বলে কেন বলে তোর বলে কম হয় 3 দিন হবে 47 গ্রাম বেশি দিছাম তাই 24 টাকা আমি 25 টাকা দিলাম 1 টাকা বেশি দিলাম জম গিফটে শালা না সাওয়াটার জন্য একজোড়া জুতা নিয়ে যান বাড়ি গেলে মিশে গেলে ক্যাটারে করবে দাদা জুতা দাদা কার জন্য? মোর বেটার জন্য 3 বছর বয়স দেখা তো জুতো একটা। বয়স কত দাদা? 3 বছর ছেলে তো না? হ্যাঁ ছেলে আচ্ছা, কালকে যেটা মাল আসলো ভালো এই মালটা দেখো তো। এটা তো ছোট হয় নাকি দাদা? ছোট হবে? এটা মানে ছোটই তো বানায় হবে নাকি? 3 বছরে কিন্তু সুন্দর হয়ে যাবে দাদা। হ্যাঁ 3 বছরে সুন্দর হয়ে যাবে একদম। এটা হুম। এর থেকে একটু বড় সাইজ দাও না এক সাইজ বড় থাকতো মালটা। এটা কিন্তু দাদা একটু বড় হবে কিন্তু ঢোলা হবে ঢোলা। এটা ঢোলা হবে হ্যাঁ কোনো সমস্যা নেই এলাকা ছাপ আর বার বেশি না ঢোলা হলে মনে করো শিবলে দিয়ে পিন্দিল কয়দিন আর 1 বছর পর না যদি ছাড়া দিয়ে বুড়ি নকুল বেরিয়ে যাবে তখন ভালো লাগবে নাকি? না ঠিক ঠিক। তোমরা এক কাজ করো তো হ্যাঁ বলো। এটা থেকে বড় সাইজটা দাও এইটার বড় সাইজটা এটা বড়টা হ্যাঁ এইটা মোটামুটি ঠিক আছে মনে করো 2-3 বছরের ছাড়া থাকবে মোটামুটি এরকম লেভেলে হয়ে যাবে ঠিক আছে না? এইটাই ঠিক হবে এটা কি দাম? ঠিক ঠিক। জোড়াটা দিস 580। 580 ও দাদা ছোটটার মেন আসল দাম কত এটার? এটা 270 টাকা। 270 মানে 270 540 1 বছর বেশি পিন দিতে হবে না এটা এই যেটা হয়ে গেল লাইফ টাইম 580 টাকা লাইফ টাইম এইটাই ঠিক আছে এইটাই নিলাম হ্যাঁ দাদা এই যে প্যাকেটিং হয়ে গেছে। দাও নাও দাদা 580। 580 তো দেখো এই বদা 580 বেশি নাই হ্যাঁ একটু কম সম করেন এই যে এইটা রাখো হ্যাঁ আরে কত দিছো? 150 দিলাম এই যে সর্বনাশ কি দেয় 580 টাকা তো। এটাও হবে না। আহ, মোটা টাকা না ওইটা দিলে হয় হ্যাঁ পারবোই না দাদা কেনাই আসবে না। না হইলে ফোনের সময় আসেন ঠিক করে বলেন। দেন একটা কম সম করে দেন। করে বলেন। কম সম কি 500 ইয়ে তো 10 টাকা দিলাম না কত? 160 আচ্ছা এটা হবে না যদি এটাও হবে না। হইস। তো আপনি কি দাম বলতেছেন? এটা কি কাস্টমার? কি এলে জুতে 160 টাকা না কাপড় জুতে 160 টাকা না হয় দাদা বনিটা করবো মাত্র দিয়ে দেই। যত্ন না দিলাম। কেমন কাস্টমার এটা? 60 তো সকালবেলা এই না আর 1 টাকা দিন আজ 160 1 টাকা দিয়ে দিবে। দে কম সম করে দে তো। দাদা সত্যি তো কাস্টমার। দে কম সম করে। সকালবেলা তো কাস্টমার আছে। জান জান এদিকে বনিটা কর ভালো হবে। কি দাম দিয়ে গেল? 3 বছরের ছাওয়া জুতা নিয়ে গেল বুড়া মানুষের জুতা। 580 জুতা এত কমে দিলি? এগুলো কাস্টমার জঙ্গল থেকে আসে নাকি কোথা থেকে আসে? কাস্টমারের থাক বনির সময় কিছু কইস না বনিটা কর ভালো যাবে আজকের দিনটা ভালো হবে ব্যবসা। 3 বছরের জুতা বাচ্চা এটা তো বুড়া মানুষের জুতা নিয়ে গেল। আরে তোর বেচা দিয়া কথা রে ভাই। বেচা দিয়ে কথা তো পুরার পাবে না। 100 টাকা দিবা। গদা আলু দাও তো কোনলা কত আলু কেজি? 40 40 টাকা 200 গ্রাম দাও তারপর দা 200 গ্রাম হওয়ার লাগছে 8 টাকা
তা 250 মিল করি নাও, 10 টাকা তোমারও সুবিধা মোরও সুবিধা। তোমার 10 টাকা দেখলে তো আর মোট হবে না না, মোট হিসেবের টাকা আছে 8 টাকা, তোমার 10 টাকা করলে হবে। তোমরা 200 গ্রাম আলু দাও আর 2 টাকার ক্যাপসিকাম দাও মোক। কিসের ভিড় তোমরা 2 টাকার ক্যাপসিকাম চান? ক্যাপসিকাম হল 200 টাকা কেজি, ক্যাপসিকামের বোটা হবে না 2 টাকা দিয়ে। 2 টাকার ক্যাপসিকাম হবে না? না তাই মই 2টা পেঁয়াজ, 2টা সিমে, একটা সরু বাইগন নেন, ব্যাস হয়ে গেল। মুখে দাও, আলু মাপো। তো দাদা 200 গ্রাম তো মিল লাগছে না, মিল করি নাও 250, 10 আর টাকা। মিল করে পাইম না ভাই, মোটে পাইছে আছে কম। ওটা তুই 200 গ্রাম মিল করে 8 টাকার মাল লাগবে মোট, তুই বেশি গুলো হবে নাকি রে? পাইছে না এটা, মিল কর ওটা 200 গ্রাম মিল কর। বেশি হল লাগছে। তো বেশি হলে বেশি দে, পাইছে বেশি পাইছে মই দিন না। কেমন কাস্টমার রে, মোর 2-4-5 গ্রাম বেশি হল, বেশি তো পয়সাও দিবে না, ওইটা দেওয়া হবে। ধন্যবাদ। টোটাল কয় টাকা হল? টোটাল হল 20 টাকা। ধনিয়া দাও। কত আটি কত? 5 টাকা। ঠিক মোক একটা গাছ বিক্রি করে দাও। 1 টাকা কেন করে দেন? এটা বেমিল হিসাব হয়ে যাবে, 21 টাকা হয়ে যাবে। 21 টাকাই তো, কি এর? 21 টাকা বেমিল হিসাব, 25 টাকা 4 টাকা আমি উসরা করতে পারবি। তোমাকে 4 টাকা খুচরো দেওয়া হবে না, এই যে মুই তোমাকে 1 টাকা খুচরো দিব, এই যে 21 টাকা আমার টাকা বিক্রি করে দাও। বিক্রি ফটাফট বিক্রি। হ্যাঁ ঠিক আছে, এই হিসাবে বেমিল হয়। শালা এটা কেমন কাস্টমার আসলে বেমিল হিসাবে? কাকা এই কাস্টমারটার মুখ চিনি রাখো, এই মাল যদি আইছে শালা কবেন খরচা নাই, সেই কিপটা। বাজার জান কি না জান রে, জান কি না জান, শালার বাজার যে কি চলছে। হ্যাঁ এই ফলাদা আসি হচ্ছে তো। হ্যাঁ ফলাদা, কি হলে? বাজার গেছিস নাকি? হ্যাঁ, বাজারের অবস্থা কেমন রে? বাজারের অবস্থা কেমন? যেমন অবস্থা মানে মানে জিনিসপত্র কেমন দাম দর? দাম দর আর কি, মোর হইলে দাম দর দিলাম, খাইয়ে 2টা মানছি, নিজে ওটা 2 পিস মশো, ওটা কি রে? এই সারা 2 পিস মৌসুম নিছি। আর কি নিলু? আর ওটা কি হয়, নিলাম 8 টাকার আলু। 8 টাকার আলু, মুই শালা 6 টাকা নেই। আর কি নিছিস? আর ওটা কি হয়, 2টা সিমে, 2টা পেঁয়াজ আর একটা ধনিয়ার ডাল নিছম। শালার এই 2 কোনা সিমে নিছে, 2 কোনা হলো পিএস, ফির বলে ধনিয়া গাছে না 1 কোনা ডাল। শালার কি রে, মুইও তো কম কিপটে নমা, আমি এখন 5 সিটি নিম, ওইখান দিয়ে ভর্তা করে 1 থাল ভাত খান। এই যে এই কিটুন এর থেকে বেশি করতে হবে, সংসারের উন্নতি মোটামুটি করতে হবে। আচ্ছা দাদা, তা মুই আর ওই দোকানে যায় চা খাঙ্গু যে ফলানোর দোকানত। আর চা খাও ফিরালা যায়। হ্যাঁ উনি তখন চা খায় একটা ডুবুক বেলা ঠেলা, দাম দর এখন কমুক, তারপরে মুই যাই। সবাই আরো দাম কমাচ্ছে, আর কত দাম, এটা কিন্তু সংসার উন্নতি করে গেলাবে না। পরের দিকে আরো চাপে বাজার করতে লাগবে, আরো চাপে বাজার করা লাগবে, আরো চাপে বাজার করা লাগবে। 2 তারিখে আর এদিকে না। দোস্ত হ্যাঁ কোয়া। ক্যালেন্ডার কে দেখ হচ্ছিস তুই? আরে এলা বাড়িত খাওয়া না করার দাগ, বুঝছিস? যাতে যেদিন যেদিন করে বাড়ির রান্না হবে না ওই দিনকের করে দাগ। কে? এই যে 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ আছে অন্নপ্রাশন, তারপরে হচ্ছে তোমার 15 তারিখ, 15 তারিখ আছে শ্রাদ্ধ, 16 তারিখ বিয়ে, তারপরে এই যে তোমার এই যে জন্মদিন 28 তারিখ, 26 তারিখেও বিয়ে। আর এটা বছর কি আছে তাইলে আচ্ছা দোস্ত এটা কোন জায়গাটা দাগ দেওয়া নাই দেখ তো, সগেই না তুই দাগ রান্দিস ফিরতে কোন দিন? মানে এলে সব নিমন্ত্রণ আছে না, নিমন্ত্রণ যাওয়া হবে না, নাহলে কেমন না আত্মীয় স্বজন খারাপ পায় না। আমার রে এমন কিপটিয়া মালক দেখুন না রে, জম কিপটিয়া। আচ্ছা তা শোন না, ক তা আজকে তো তাহলে কোনো নাই না, তা বৌদি কি রাঁধছে? খাওয়া দাওয়াটা করি। কাই বল আজকে কোনো নাই, তোর বৌদি তো বাড়িতে নাই, তোর বৌদিকে যে বাপের বাড়ি এলাম, মুই তো কায় রান্না করে দিবে, আর তুই কি খোয়াই বুঝছিস না? মুইও এখন পরে গেলে যাওয়া খাবে, বুঝছিস? ওটা ডাকাইছে এখন দুপুরবেলা, ওটা খাওয়া দাওয়া করা খাবে আজকে, আর কি করা যাবে? তোকে যদি নিয়ে গেলেও হয় তাও তুই নিয়ে যায় যে বসার মতো জায়গা নেই, জানিস না? 4 কেন চেয়ার ছিল, এখন ভাঙে গেছে, আলা 3 চেয়ার, ছাওয়াটা মুই যাবো, আর আলা কেন করে হবে, ওটা কেন করে বসাম তোকে? আর তো কি খোয়াম গো আমক? শোন তোর মতন আছে না ঘাগু মাল দেখুন নাই রে দা, বুঝলু? তোর যদি খোয়ার মন থাকলে না তুই এটা কোনো খোয়ালু হয় না, বলি চল মোর সাথে। মাল মুই যে চিড়িয়ে মাল তো খোয়াইবে না,
কি কম আর ভাইটা বুঝছিস না মোরও যাওয়া খায় আর বিরিয়ানি। শোন তাহলে তুই যখন আজকের ব্যবস্থাটা না করলু ফলাদা হ্যাঁ বলা দা কি যে মশং নিয়ে গেছে মশং। ফোন কর যে আমরা আসি দিচ্ছি। উনি এই যে মাল রে তুই জানিস না উনি যদি ফোন করং ফোন করি এলাকাতে কি করবে যদি ফোন করি কই দাদা কোটে রে আমরা যাবা ধরছি হ্যাঁ উনি এলাকাতে কি করবে বাহানা করবে ওকে নাই রে মুই বাড়িত নাই মুই অত্তি গেছং এত্তি গেছং তারপর একটা বাড়ির করে আঙ্কুরে দুজনে যা দাঁড়াও মো দাঁড়া আছি এলা তখনকার খাবার তো না দিয়ে যার পাবে না কি কই হ্যাঁ কি কই শুনছি তো হ্যাঁ তো চল চল তো, চল। বাড়ির সামনে না আসি গেল কি ফোনটা করিম। হ্যাঁ কর 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 হ্যাঁ হ্যালো হ্যালো এই যে আমরা তোমার তোমার আমরা মোড়ের সামনে তোমার বাড়ির মোড়ের সামনে। না বাড়িতে অতি আসুন। আরে আমরা আরো তোর মোড়ের সামনে আসি ওয়েট করি তোর জন্য তুই আসলে আমরা যাই। ঠিক আছে তা মাল বলে বাড়িতে নেই উনি বলে কোটে গিয়েছে। উঠে গেছে বাড়িতে আছে তা কি করবো আল্লাহ এটা কি দাঁড়িয়ে থাকবো ঢুকবো ঢুকবো না দাঁড়িয়ে থাকবো ঢুকবো শালার ঘর এলে শালা ভরসা রে কোন বেলা শালা ঘাপাত করে শালা ঘর ঢুকি পড়বে পালাঙ্গা হতে। শুনলে বাড়িতে নেই আরে একটা জিনিস আনি গেছিলুম রে। আন ভাত আন খামো ভাত কি ভাত আন ভাত খাওয়া আরে তো শুনলুম তুই বলে মাংস আনছিস বাড়িতে। হ্যাঁ মাংস পড়ে গেছে মশঙ্গের তোর থেকে মশলা থেকে পড়ে গেল মশং। গিয়ে মশলা তো তাও কই রাখছিস আরে কখন পড়ে গেছে ঢোলে ঢোলে সব পড়ে গেছে সে বিয়ে আঘাত। তা কি আছে ক না কি আছে ক এবার মেলা নাই কোনো ডাইলি আর মিশিয়ে ডাইলি ভাত আছে নেই ওলে খামো নিয়ে যা কি দেখি আন ওলে খামো খাই খাইলে ডাল ভাত বুঝিস না জানে আনো গাছ ভাত যা কাঁচা পিঁয়াজ টিয়াজ সব আনি ওলে দিয়ে খামো লস করে দিই যাচ্ছে আন আন আর বাড়ির লোক ভাত দেয় তোমার বাড়ির লোক নেই কখন বাড়ির লোক নাই বদি নাই বাড়ির নাই বলছি তুই কবার নেই বদে সেইটা পেশা বেরিয়ে তো না যাই আনে কানে কানে এই ভাত খায় ভাত দে আমার ভাত দে ভাত দে আর ভাত দে আমরা রাগ করি ক খায় আরে করি কম বউ চল 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 আন ভাই আদান বেশি করে জল নষ্ট করবো বেশি করে সবকিছু নষ্ট করবো বুঝছিস খাবো না উঠতে যা উগলে ফেলে দিবো আনিস কে মনে আসুন আন ভাদান আন রে তার কসলে একলা একলা আসি ভাত 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 যা ভাত কইছি ভাত যা অমন তেমন রাখতে কি করছিস তুই ভাত আন ভাদানি ক 2,000 years later. কি রে ভাত কি খোয়াবে না নাকি রে কিছু চল না মুই তাহলে ওটম রে হ্যাঁ দাঁড়া শুন লস করবো এতক্ষণ বসছি টাইম লস হয়েছে ওটা বুঝিস না এলা খামু তারপরে যাবো তারা মোর বাড়িতে তিন সারা ভাত খাওয়া সারা ধৈর্য ধরো সারা ভাদানি তো কি হরে খালি কে দিন রে আরে আরে ভাত আনে এটা কি বিয়ে বাড়ি সেটা সবুর করো আমার থালি দে আনো বৌদি ভাত তোকে থালি আগত কে দিল রে দে পাস করে দে কেবেন ফুসুর ফুসুর করলে কেমন সিগন্যাল দিল বুঝলুম না ও আরে আনছে সবজি দল কি করে সবজি দল ভাত ডাল ভাতের কথা সবজি কাজ তুই না সবজি দল বেশি চাম পাকা গেছি না সবজি বেড়ে কাজ সবজি দল কিন্তু সবজি আসিল রে দা ডাল দিয়ে কথা হচ্ছে ডাল ভাত খাও সবজি মারাইছে মার বলছি পুড়িয়ে একটু পুড়িয়ে মার দেবো এক্সট্রা ভাত আনছি না কথা খারাপ আছে এক্সট্রা ভাত এক্সট্রা ভাত দেবো না এমন করে খাবো খায়া দেয়া না পাইলেও খাবো পেয়াটাকে উঠতে করে খাবো পরিষ্কার করে দিছি রে দা খানদানটা ভালো হল ভালো ছিল রে ডালটা চল আর একদিন ঢাকাইস রে এমন ডাল
তোমাদের কেমন লাগে ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক লাইক করি, ফলো করো, চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, লিঙ্ক দেওয়া আছে, দেওয়ার পর খুব তাড়াতাড়ি চলো টাটা। আর কালাম টাইম অ্যাপটা ডাউনলোড করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।